नमस्कार बंधुरा, आज आमी बानाबो भेज स्प्रिंग रोल और एर जोन्नो आमी सीटटाओ बानिये देखाबो। खूब साधारण भावे और सहज पद्धतिते एटाके आमी तैरी करब। ताहले चलुन शुरू करी। प्रथमे आमी स्प्रिंग रोलेर पुरटाके बानाबो। एर जोन्नो आमी 2 टीस्पुन रिफाइंड अয়েল दिये दिচ্ছি। तेलटा गरम होले 1 टीस्पुन रसुन कुचि, 1 टीस्पुन आदा कुचि, 2 काँचा लंका कुचि दिए दिलाम। लंकार परिमाणटाके आपनारा जेमन झाल पछंद करेन सेई अनुयायी बाड़िये बा कमिये निते पारेन। एबार 1/3 कप पेঁয়াজ गाছের নিচের দিকে সাদা অংশটাকে কুচি করে দিয়ে দিলাম। এরপর হাফ কাপ গাজরকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপ ক্যাপসিকামকে এইভাবে লম্বা করে কুচিয়ে দিয়ে দিলাম। তারপর হাফ কাপ বাঁধাকপিকে লম্বা করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। তারপর দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার, হাফ টিস্পুন চিলি সস আর হাফ টিস্পুন সোয়া সস। এবার হাফ কাপ পেঁয়াজ গাছ দিয়ে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সবজিগুলোকে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। আমি যে সবজিগুলো এতে দিচ্ছি এর মধ্যে কোনোটা আপনার কাছে না থাকলে আপনি সেটাকে বাদ দিতে পারেন। পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দেব। এবার সিটটা বানানোর জন্য একটা বলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর হাফ টিস্পুন নুন দিচ্ছি আর 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। রুটি পরোটা করার সময় ঠিক যেমন ময়দা মাখতে হয় সেই রকম ভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। এই সময় বলি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। এর ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ময়দা মাখা হয়ে গেছে, এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর আমি লেচি বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা থেকে 17টা লেচি বানিয়েছি। এবার অল্প অল্প করে ময়দার গুঁড়ি ছড়িয়ে সিটগুলোকে বেলে নিতে হবে। আমি একসাথে 2টো করে সিট বানাবো। আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনারাও পারফেক্ট সিট বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি 2টো লিচিকে কিছুটা করে বেলে নেব। একটাকে বেলা হয়ে গেছে, এবার অন্যটাকেও বেলে নিচ্ছি। এবার দুটোরই এক সাইডে তেল ব্রাশ করে নেব।
এবার কিছুটা করে ময়দার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি, তারপর এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটার উপর একটা রেখে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এখানে তেল আর ময়দার গুঁড়িটা দেওয়ার ফলে দুটো শিট একসাথে জুড়ে যাবে না, আর খুব সহজেই দুটোকে আলাদা করে নেওয়া যাবে। দেখুন, আমি ঠিক এই রকম পাতলা করে বেলে নিলাম। এবার চাটুটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে দুই দিকটাকে সেঁকে নিতে হবে। দুই দিকটাকেই খুব বেশি সেঁকার দরকার নেই, হালকা করে সেঁকে নিলেই চলবে। দুই দিকটা সেঁকতে 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। আমার দুই দিকটাই সেঁকা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দেখুন দুটো শিটকে কিভাবে কত সহজেই আলাদা করা যাচ্ছে। দেখুন শিটগুলো ঠিক এই রকম হবে। এবার যাতে শক্ত না হয়ে যায় তাই এইগুলোকে একটা সুতির ন্যাকড়া চাপা দিয়ে রাখবো। এরপর রোলের চারপাশটাকে মোড়ার জন্য একটা আঠা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা জল দিয়ে গুলে নেব। এবার রোলগুলোকে গড়ে নেব। প্রথমে একটা শিট নিয়ে নিয়েছি। এবার একদিকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপরে 3 পাশে আঠাটাকে দিয়ে দিচ্ছি। এবার আঠাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আঠাটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় রোলটা খুলে যেতে পারে। এবার দেখুন ঠিক এইভাবে রোলটাকে বানিয়ে নিচ্ছি। অন্য একটা রোলও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে রোলগুলোকে এইভাবে বানিয়ে বক্স প্যাক করে ফ্রিজে স্টোর করতে পারেন, আর ইচ্ছামতো বের করে ফ্রাই করতে পারেন। এবার কড়ায় রিফাইন্ড অয়েল গরম করে এইগুলোকে একটা একটা করে দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটাকেও উল্টে ভেজে নিচ্ছি। ভেজ স্প্রিং রোল তৈরি হয়ে গেল। সন্ধ্যার টিফিনে গরম গরম খেতে এটা অসম্ভব ভালো লাগে। তাই এই রেসিপিটাকে ফলো করে ঝটপট এটাকে বানিয়ে ফেলুন।